নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। মিউচুয়াল ফান্ড প্রতিদিন কত টাকার গেইন দিচ্ছে, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। এইরকম ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখুন সোমবার, আগস্ট 3ই আগস্ট। আজকে মার্কেটের আপডেট দেওয়ার মতো বেশ কিছু জিনিস আছে, সেটা আমি বলবো। আজকে দেখুন এনএফটি ফিফটি কিন্তু খুব ভালো চড়েছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এনএফটি ফিফটি, তারপর সেন্সেক্স, ব্যাঙ্ক এনএফটি ঠিকঠাক চলছে, আগেকার মতো বাজেভাবে ক্র্যাশ করছে না। এই সপ্তাহটা আমরা দেখছিলাম, আর আজকে তো সপ্তাহের প্রথম দিনই কিন্তু এনএফটি ফিফটি 1.60% মতো চড়েছে। হ্যাঁ, সেন্সেক্স কিছুটা কম চড়েছে 0.70% মতো, কিন্তু ব্যাঙ্ক এনএফটি দেখুন 1.72% মতো চড়েছে। এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে মিউচুয়াল ফান্ডে পড়বে। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়, তাই আজকের আপডেটটা নিশ্চয়ই কালকে পড়বে। তখন আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির করব কেমন কি রিটার্ন দিল মিউচুয়াল ফান্ড হাউস। কিন্তু আমি যেটা আজকে কভার করব সেটা হলো শুক্রবার। আপনারা সকলেই জানেন শনিবার রবিবার ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ থাকে। তো আমি শুক্রবার কত তারিখ ছিল আমি আবার বলে দিই আপনাদের। শুক্রবার দেখুন 31 তারিখ ছিল। সেই দিন মার্কেটে কী ইম্প্যাক্ট ঘটেছে সেইটা কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সাথে শো করতে যাচ্ছি। এর কারণ বলে রাখি যে শনিবার রবিবার ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ থাকে, তার ইম্প্যাক্ট কোনো কিছুই পড়ে না। যেহেতু আমরা শনিবারে বা রবিবারে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সেই ভিডিওটাই আমরা এই মুহূর্তে আপলোড করছি। শুক্রবারে কি ঘটেছে আমাদের মিউচুয়াল ফান্ড হাউসে সেই সমস্ত ডিটেলসে চলুন এবার দেখে নেওয়া যাক। শুক্রবারের মার্কেটও পজিটিভ ছিল, তার ইম্প্যাক্ট আপনি পোর্টফোলিওতে দেখতেই পাচ্ছেন। একদিনের রিটার্ন দেখুন 537 টাকা। হ্যাঁ, 537.36 পয়সা, 0.22%-এর মতো পোর্টফোলিও চড়েছে। কে কী রিটার্ন দিয়েছে আবার বলে রাখি। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড আগের দিন শুক্রবার 60 টাকা মতো রিটার্ন দিয়েছে, 0.01%-এর মতো। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.32%-এর মতো রিটার্ন দিয়েছে, 203 টাকার মতো। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 0.26%-এর মতো রিটার্ন দিয়েছে, 91 টাকার মতো। এডেলওয়েস মিড ক্যাপ ফান্ডও 0.41%-এর মতো রিটার্ন দিয়েছে, 43 টাকার মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে দেখুন 0.88%-এর মতো রিটার্ন দিয়েছে, 90 টাকার মতো। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 0.38%-এর মতো রিটার্ন দিয়েছে, 38 টাকা মতো। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ড 1.15%-এর মতো রিটার্ন দিয়েছে, 39 টাকার মতো। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও 4 টাকার মতো রিটার্ন দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 9 টাকার মতো রিটার্ন দিয়েছে, যদিও এগুলোতে খুবই অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট আছে তাই এত কম শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 0.79 পয়সা। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপে 8 টাকার মতো রিটার্ন দিয়েছে, 0.78%-এর মতো চড়ছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভারে আগের দিন মুনাফা বসুলি হয়েছে, সেলিংয়ের প্রেসার দেখা গেছে, গোল্ড অ্যান্ড সিলভার ক্র্যাশ খেয়েছে, 0.13%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে শুক্রবার। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও চড়েছে 0.44%-এর মতো। এই তো ছিল শুক্রবারের রেজাল্ট। সব ফান্ডই বলতে গেলে পজিটিভ মোডে ছিল, শুধুমাত্র এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার মাইনাসে ছিল। এর প্লাস মাইনাস করে যা দাঁড়িয়েছে সেটা হলো 537 টাকা, 0.22%-এর মতো পোর্টফোলিও চড়ে গেছে। আর টোটাল ইনভেস্টমেন্টও দেখিয়ে দিই 2,30,260 টাকা, যার কারেন্ট ভ্যালু 2,40,442 টাকা হয়ে গেছে। এক্সআইআর দাঁড়াচ্ছে 6.15%-এর মতো। বলে রাখি এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টগুলো খুবই অল্প সময়ের জন্য করা হয়েছে, বিগত 2-3 মাস এরকম হতে পারে। শুধুমাত্র বন্ধন স্মল ক্যাপ ফান্ড, কিছু কিছু ফান্ড আছে যেগুলো খুবই পুরনো, এক বছর 2 মাস প্লাস বয়স। ইনভেস্টকো আরবিট্রাজ এটাও রিসেন্টলি ইনভেস্টমেন্ট হয়েছে, 1 লাখ মতো ইনভেস্টমেন্ট আছে, 1,03,24 কারেন্ট ভ্যালু হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 55,678 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 64,072 হয়ে রয়েছে। হোয়াইট ওক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড 34,998 হয়ে ইনভেস্টমেন্ট আছে, যার কারেন্ট ভ্যালু 35,429 হয়ে রয়েছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,588 হয়ে রয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 10,409 হয়ে রয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 10,000 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 10,198 হয়ে রয়েছে।
এডেলওয়াইস ইউএস টেকনোলজিতে প্রফিট বুকিং হয়েছে, যার কারণে 3,845 কারেন্ট ইনভেস্টমেন্ট করা হয়েছে, যার কারেন্ট ভ্যালু 3,436 হয়ে রয়েছে। এটাই খালি মাইনাসে রয়েছে। আর গোল্ড অ্যান্ড সিলভার, নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও দেখুন 1413 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1546 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1380 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 1528 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে যেমন 1000 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 1081 হয়ে রয়েছে। পারাক পারিকে 1000 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 1045 হয়ে রয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভারে 800 মতো ইনভেস্টেড রয়েছে, যার কারেন্ট ভ্যালু 677 হয়ে গেছে। এটাই খালি সব থেকে মাইনাসে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে 100 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 109 হয়ে রয়েছে। টোটাল রিটার্নও বলে দিই, বারবার বলছি এই পোর্টফোলিওটা কিন্তু খুবই রিসেন্ট বানানো হয়েছে। বিশেষত ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ ফান্ড, তারপর হোয়াইট অক ক্যাপিটাল মিড ক্যাপ ফান্ড, এডেলওয়াইস, এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল, ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ, এগুলো খুবই রিসেন্ট বানানো হয়েছে। যদি পুরনো বলতে চান তাহলে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, এটা খুবই পুরনো ফান্ড, বলতে গেলে 1 বছর 3 মাস হবে প্লাস বয়স। চলুন তাও একবার রিটার্ন দেখে নেওয়া যাক কে কী কেমন রিটার্ন দিয়েছে। ইনভেস্টকো ইন্ডিয়া আরবিট্রাজ 328 টাকার মতো রিটার্ন দিয়েছে, 0.33%-এর মতো। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 15%-এর মতো রিটার্ন দিয়েছে, 8,393 টাকার মতো। হোয়াইট অক ক্যাপিটাল 1%-এর মতো রিটার্ন দিয়েছে, 430 টাকার মতো। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড 5%-এর মতো রিটার্ন দিয়েছে, 588 টাকার মতো। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 4%-এর মতো রিটার্ন দিয়েছে, 409 টাকার মতো। ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 2%-এর মতো ধরতে গেলে রিটার্ন দিয়েছে, 200 টাকার মতো। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ড 409 টাকার মাইনাসের রিটার্ন দিয়েছে, 10% ক্র্যাশ খেয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও 9%-এর মতো রিটার্ন দিয়েছে, 133 টাকার মতো। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 10%-এর মতো রিটার্ন দিয়েছে, 147 পয়সার মতো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 82 টাকার রিটার্ন দিয়েছে, পারাক পারিক 45 টাকার রিটার্ন দিয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার 122 টাকা মাইনাসে হয়ে রয়েছে, এ তো 15% ডাউন রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 109 টাকার মতো 9%-এর মতো রিটার্ন দিয়েছে, 8 টাকা মতো প্রফিট এসেছে, যদিও খুবই অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট আছে। ডেলি চার্ট আমরা আপনাদের দেখিয়ে দিলাম যে আগের দিন মার্কেট ভালোই ছিল, যার কারেন্ট ভ্যালু ওয়ান ডে রিটার্ন 537 টাকা এসেছে। শুক্রবার 0.22% আমাদের পোর্টফোলিও চড়েছে। টোটাল রিটার্ন 10,235 টাকা, 4%-এর মতো পোর্টফোলিও চড়েছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন 2,30,207, যার কারেন্ট ভ্যালু 2,40,442। এক্সআইআরও পজিটিভ আছে 6%-এর মতো। এবার দেখে নিই মিউচুয়াল ফান্ড হাউসগুলো আমাদের টাকাটাকে কীভাবে ইনভেস্টমেন্ট করেছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 83%-এর মতো ইনভেস্টমেন্ট আছে, ডেটে 15%-এর মতো, কমিউনিটিতে 0.28%-এর মতো। মেনলি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো মিড ক্যাপ হেভি হয়, কিন্তু ইদানিং আমাদের স্মল ক্যাপে এক্সপোজার বেড়ে গেছে, 51%-এর মতো স্মল ক্যাপে, মিড ক্যাপে 33%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। কোন সেক্টর সব থেকে হেভিলি? অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টর, 30%-এর মতো ফাইন্যান্সিয়াল সেক্টর। কনজিউমার ডিকশনারিতে 12%, হেলথ কেয়ারে 11%, ইন্ডাস্ট্রিয়ালে 10%, ম্যাটেরিয়ালসে 10%, টেকনোলজিতে 8%, রিয়েল স্টেটে 4%, কনজিউমার স্ট্যাপলসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, ডাইভার্সিফাই 1.29%, আনস্পেসিফাই কিছুই নেই, আদার সেক্টরে 2.59%। এই তো ছিল ডেলি মিউচুয়াল ফান্ড হাউসের পারফরমেন্স, কত কি রিটার্ন, কত কি গেন, সমস্ত কিছু। এরকম ডেইলি মিউচুয়াল ফান্ডের আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ডেইলি এরকম মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও নিয়ে।